দর্শক আপনারা দেখছেন যে আমরা কিন্তু এখনও এই সকাল 9টা থেকে আপনারা জানেন যে সকাল 9টা থেকে কিন্তু এই মহাখালীতে কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা চালক যারা আছে তারা কিন্তু মূলত এই মহাখালী কাঁচা বাজার রেলগেট সম্পূর্ণ রাস্তা কিন্তু তারা দখল করে রেখেছিল এবং যান চলাচল কিন্তু বন্ধ করে রেখেছিল। আপনার যদি বলা যায় যে এখন কিন্তু আমরা দেখছি যান চলাচল কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। পুলিশ সেনাবাহিনীর তৎপরতায় কিন্তু এখন কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক চলছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে মূলত আজকে সকাল 9টায় কিন্তু এই মহাখালী আগারগাঁও এই কয়েকটা এলাকায় কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা যারা চালক আছে তারা কিন্তু তাদের যে দাবি ছিল যে ব্যাটারি চালিত অটোরিক্সা তারা চালাতে পারবে না, এরই প্রেক্ষিতে এই দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু 3 দিনের কিন্তু একটা নির্দেশনা দিয়েছিল সরকার থেকে এবং সেই প্রেক্ষিতে তারা কিন্তু আজকে সকাল 9টায় কিন্তু এই মহাখালী রেলগেটে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেন। আমরা আপনার সকালে দেখতে পেয়েছেন যে এখানে কিন্তু তারা সেনাবাহিনী এবং পুলিশের সাথে কিন্তু একটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল। আমরা তাদের কয়েকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে তারা বলছিল যে তাদের দাবি একটাই যে তারা ব্যাটারি চালিত অটোরিক্সা কিন্তু চলাচল বন্ধ করা যাবে না। এরই প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু আজকে এই মহাখালী সহ যে আশেপাশে যদি বলে আগারগাঁও বেরিবাদ এইসব অঞ্চলে কিন্তু তারা আজকে রাস্তা অবরোধ করে রেখেছিল। এবং আমরা এই মহাখালীতে যদি বলি যে মহাখালী ময়মনসিংহ টু মহাখালী বাস স্ট্যান্ডের যে রোডটা আছে এবং এই পাশে যদি বলা যায় যে মহাখালী থেকে যে জাহাঙ্গীর গেট এই পুরা এরিয়াটা কিন্তু তারা কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা যারা চালক আছে তারা কিন্তু অবরোধ করে রেখেছিল এবং কোনো প্রকার গাড়ি চলাচল করতে দেয়নি। এবং আপনারা আরও জেনে থাকবেন যে এখানে কিন্তু পুলিশ সেনাবাহিনীর সাথে কিন্তু আন্দোলনকারীদের কিন্তু একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করা হয়েছিল। তো সর্বশেষ বলা যায় যে এখন বেলা 3টার দিকে কিন্তু বলা যায় যে পুলিশ এবং সেনাবাহিনীর তৎপরতায় কিন্তু এই মহাখালী যে রেলগেট যে জায়গাটা আছে এটা কিন্তু এখন কিন্তু স্বাভাবিক হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি কিন্তু স্বাভাবিক নিয়মে চলাচল করছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে এখানে কিন্তু ডিসি মহোদয় কিন্তু এখানে উপস্থিত হন এবং আন্দোলনরত যারা ছিল তাদের সাথে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে তারা কনভিন্স হয় এবং তারা কিন্তু এই জায়গা থেকে কিন্তু সরে যায়। এরপরেই কিন্তু স্বাভাবিক নিয়মে আবার গাড়ি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি চলাচল স্বাভাবিক হচ্ছে। দর্শক যদি আরও একটু জানিয়ে রাখতে চাই এখনও কিন্তু এই জায়গায় কিন্তু পুলিশ সেনাবাহিনী কিন্তু এখনও অবস্থানে আছে, আর সাথে আর্মস ব্যাটালিয়নের সদস্যরাও কিন্তু এখনও অবস্থানে আছে যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয় এদিকে কিন্তু তারা সতর্ক অবস্থানে এ জায়গায় অবস্থান করছে। দর্শক আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে মহাখালী রেলগেটের এখানে যে আমরা একটা এসকেএস টাওয়ার এখানে কিন্তু দুর্বৃত্তকারীরা কিন্তু এখানে কিন্তু ভাঙচুর করে এবং যদি বলা যায় এখানে কিন্তু তারা রাস্তায় শুয়ে পড়ে যারা আন্দোলনকারী ছিল তারা স্লোগানে বলছিল যে তাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত তারা কিন্তু এই রাস্তায় অবরোধ করবে এবং